ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের গো, আর ডাকাতি করব না। আপনি মেহেরবানি করে আমাদেরকে কালিমা পড়াইয়া ইমানের দাওয়াত দিয়া দেন। কথা দিলাম বাকি জিন্দেগিটা আপনার কদমে কাটাইয়া দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসুল আজমের কাছে ডাকাতের দল সব কিছু উপেক্ষা করে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। এই হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নীতি এবং চরিত্র। উরুসে গাউসুল আজমের মধ্যে এসে আপনারাও সম্ভবপরের মানুষ, বৈরবের মানুষ, ওয়াদা করা লাগবে জিন্দেগি তো আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি না? না কারা কারা রাজি? হাত তুলে কর না কেন? এ আমার যুবক ভাইরা গো, ও সম্ভবপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো। এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে।